হচ্ছে রিডস লেক ট্রেইল। এই ব্রিজটা থেকে শুরু হচ্ছে ট্রেইলটা। ও আর শুরু হতেই একটা ঝর্ণা আপনি দেখতে পাচ্ছেন। ওয়াও, চারিদিকে পাহাড়ে ঘেরা আর তার মাঝখান দিয়ে এই ট্রেইলটা চলে যাচ্ছে। আমরা উঠবো পাহাড়ের একদম ওপরে। অসাধারণ সুন্দর ভিউ। তো প্রথম 1.5 মাইল খুব ইজি, তারপরের 3 মাইল একটু ডিফিকাল্ট। টোটাল 4.5 মাইলের এই ট্রেইলটা অসাধারণ সুন্দর। তো আমরা একদম ওই পাহাড়ের ওপরে ওঠার চেষ্টা করব। দ্যাটস দ্য ট্রেইল। ও অসাধারণ। রাস্তা পুরো মেঠো, জল জমে গেছে অনেক জায়গায়। আমার ফোনের ব্যাটারি একদম শেষ, সরি গোপ্রোর, কাজেই এখন ফোন দিয়ে চালাতে হচ্ছে। তো একটু ভিডিওগুলো শেখি হবে, বাট ইটস স্টিল টোটালি ওয়ার্থ ইট গিভেন দ্য প্লেস। এত সুন্দর এই জায়গাটা। ওয়াও, আমার জুতো অলরেডি ভিজে গেছে। একটু সাবধানে যেতে হবে এই পাথরগুলোর ওপর দিয়ে। এনিওয়ে, আই গেস এখান থেকে ডিফিকাল্ট ট্র্যাক শুরু হচ্ছে, একদম পাথরের রাস্তা। এরপরে আরও বোল্ডার পাওয়া যাবে, তো খুবই ডিফিকাল্ট হতে চলেছে এই পয়েন্ট থেকে। এনিওয়ে, ততটাই সুন্দরও। ওয়াও, রাস্তা একদম সরু হয়ে গেছে অ্যান্ড সমস্ত ধরনের বোল্ডার কিংবা রক্স আপনি দেখতে পারবেন। ও মাঝে মাঝে জায়গায় সাইন বোর্ড দেওয়া আছে যে আপনি সঠিক রাস্তায় যাচ্ছেন। ওয়াও, একদম পাথুরিয়া রাস্তা উপরে উঠে গেছে। সো দ্যাটস ওয়াই ইটস সো ডিফিকাল্ট। তো এখন আমি এমন একটা প্যাসেজের মধ্যে দিয়ে যাচ্ছি যার এই দিকে একদম খাত। এই খাতটা আরও গভীর হবে যত ওপরে আমি উঠব, বাট প্রচণ্ড সুন্দর সিনারি। এই রাস্তা চলে গেছে, আমি এই রাস্তা দিয়ে এসেছি
দেখতেই পাচ্ছেন কতটা সরু রাস্তা। কিছু কিছু জায়গায় রাস্তা প্রচণ্ড কর্দমক্ত। এই দিক দিয়ে যদি আপনি সোজা চলে যান সাইনবোর্ড দেখে, তাহলে এই ওয়াটারফলটাতে পৌঁছাবে। আই মিন অলমোস্ট ওয়াটারফলটা দেখাই যাচ্ছে এখান থেকে। আর যদি এই রাস্তায় উপরে উঠে যান তাহলে রিড লেক। মাই গড, খুবই ডিফিকাল্ট একটা রাস্তা। অ্যান্ড পাথরগুলো পুরোপুরি শক্ত না, একটু লুজ, তো সাবধানে পা ফেলে ফেলে যেতে হচ্ছে। যেখানে ভিডিও করা একটা লাক্সারি বলতে পারেন। ওকে, আবার সিঁড়ি। তো এতক্ষণ আমি একদম নিচ থেকে আস্তে আস্তে এই পয়েন্টে এসে পৌঁছেছি। এখনও 2 মাইল বাকি। অ্যান্ড এই লেভেল থেকে আমি এই রক্সের মধ্যে দিয়ে ওপরে উঠবো। ঠিকমতো ট্রেইল দেখা যাচ্ছে না, বাট আপনি যেভাবেই হোক যদি ওই ওপরে উঠতে পারেন তাহলে আবার ট্রেইল দেখতে শুরু করবে। বাট দিস ইজ গোয়িং টু বি এক্সাইটিং। ওয়াও, কোনো ট্রেইল নেই, ও একটু দেখা যাচ্ছে ট্রেইল। ওকে, লেটস গো। খুবই ডিফিকাল্ট এই রক্সের মধ্যে রাস্তা খুঁজে বের করা। ওই দূর থেকে আসছি আমি, তো যেমন এই জায়গায় কোনো রাস্তা দেখা যাচ্ছে না, আবার দূরে যদি দেখেন তো একটু রাস্তা দেখা যাচ্ছে। তো এইভাবে আমাকে রাস্তা খুঁজে বের করে করে যেতে হচ্ছে। বাট দ্য গুড নিউজ ইজ আপনি যেভাবেই যান না কেন ওপরে পৌঁছালেই হলো। সো ইউ ক্যান মেক ইউর ওন ওয়ে। ওই যে দূরে দুজন লোক আসছে। হ্যাঁ, জানি না এখান থেকে কত স্পষ্ট দেখা যাচ্ছে। অসাধারণ জায়গা। সো পাথরের মধ্যে দিয়ে আমি অনেকটা ওপরে এসছি, কিন্তু এখনও অনেকটা বাকি আছে। একদম আমরা হয়তো ওই দিকে যাব। হ্যাঁ, নট শিওর, ট্রেইল ফলো করে করে যেতে হবে। ঠিকমতো যদিও ট্রেইল দেখা যাচ্ছে না, বাট এনিওয়ে যেটুখানি দেখা যাচ্ছে। ওই যে দূরে রক্সের মধ্যে দিয়ে দুজন আসছে। ও, অবশেষে আমি আমার ট্রেইলের রাস্তা খুঁজে পেলাম। এখন আমি এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, লিটারালি দেখতে পাচ্ছেন যে একদম রক্সের ওপরে, আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। তো ওই যে দূরে ওখানে একটা রাস্তা দেখা যাচ্ছে, সো আমাকে ওখানেই যেতে হবে। আর মাঝখানে পুরোপুরি রক্স। You are pretty experienced hiker then. So here, hey, just wait. Okay. Oh. তো আমরা এই পাথরের মধ্যে দিয়ে একদম এই জায়গায় এসে পৌঁছেছি। এখনও অনেকটা দূর, বাট কি স্বচ্ছ জল। ও ওয়াও, এই পাথরের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। তো তারপরে হয়তো রিড লেকস আসবে।
এই তো আর মাত্র হাফ মাইল বাকি লোয়ার রিড লেকে পৌঁছাতে, আর 1.5 মাইল বাকি হচ্ছে যে সেকেন্ড রিড লেক, সেখানে আমি সেকেন্ডটাতেই যাব এত দূর যখন এসছি। বাট জাস্ট দেখুন কি অসাধারণ একটা জায়গা, মানে আমি হিমালয় এখনও দেখিনি, বাট দিস ক্যান গিভ দ্য হিমালয়ান রেঞ্জ আ ফাইট, আ রান ফর মানি। তো এতটাই সুন্দর, দূর থেকে লোকজন ফিরে আসছে রাত্রিবেলা ক্যাম্পিং করে। একদিক দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর একদিক দিয়ে এই ট্রেইলটার রাস্তা। ওয়াও, এই জায়গাটা অনেকটা ছোটোবেলায় যে কুমিরডাঙ্গা খেলতাম তার মতো, জায়গায় জায়গায় জল, আবার জায়গায় জায়গায় ডাঙ্গা। তো আমাকে ডাঙ্গা দেখে দেখে এগোতে হচ্ছে, যদিও সেটা কিছুটা ঘুরে যেতে হচ্ছে তাও, বাট প্রবলি এটাই একটা স্ট্র্যাটেজি এই ট্রেলে অগ্রসর হওয়ার। তো এই জায়গাটা বেশ ইন্টারেস্টিং, এখানে একটা পাথর, মাঝখানে জল, আবার জল পাথর, জল পাথর, অ্যান্ড তারপরে আবার একটু জল গিয়ে তারপরে আবার ডাঙ্গা। সো আই হ্যাভ টু গো লাইক দিস। ওই ওপরে উঠতে হবে। ওয়াও, জাস্ট দেখুন কিভাবে লোক ওঠানামা করছে, and I have to do the same. ও কোথায় ছিলাম, কোথায় উঠে এসেছি। তো আমি অলমোস্ট পৌঁছে গেছি লোয়ার রিড লেকে, আর আপনাদের দেখাচ্ছি এর ভিউ। সো দিস ইজ অলমোস্ট লোয়ার রিড লেক, সামনে রিড লেক পড়বে আই গেস। লোকে এখানে সব ক্যাম্পিং করে থাকে, এটা ইউজুয়ালি ওয়ান ডে ট্রিপ না, একদিনে আসে লোকে, ক্যাম্পিং করে থাকে, সেকেন্ড ডেতে ফিরে যায়, সামথিং লাইক দ্যাট। বাট আমি আজকেই ফিরে যাওয়ার প্ল্যান করছি, and that's Reed Lake for you. Whoa, the view, my god. Almost 5.5 মাইল হাইক করেছি। সো অ্যাকচুয়ালি এটা হচ্ছে, দেখতে গেলে এটা হচ্ছে 4.5 মাইলের হাইক, কিন্তু অনেক জায়গায় কাদা ছিল তার জন্য ঘুরে আসতে হয়েছিল। অ্যান্ড ওভারঅল হচ্ছে 5.5 মাইল হাইক করার পর দিস ইজ দ্য ভিউ আই গেট। আই মিন ওয়াও। এর ওপরে আরও একটা আপার রিড লেক আছে, অ্যান্ড আই এম প্ল্যানিং টু গো দেয়ার অ্যাজ ওয়েল। সো তারপরে আমি ব্যাক করব, বাট তার আগে একটা ওয়াটারফলও আছে। ইয়াপ, তার আগে আমি কিছু ড্রোন শট নেব এই জায়গাটার, অ্যান্ড তারপরে আপার রিড লেকে যাব। তো ওই রাস্তা ধরে, ওই যে টেন্ট দেখছেন তার পাশে রাস্তা, ওই রাস্তা ধরে ওয়াটারফলের ওই দিক দিয়ে আমাকে ওপরে যেতে হবে। তো দুটো ওয়াটারফল চোখে পড়লো, একটা হচ্ছে এটা, যেটা একদম কাছেই, আর এটারই বিগার ভার্সন হচ্ছে ওপরে, আর ওপরে এটা অনেক কটা স্টেপে পড়ছে। তো আমি হচ্ছে ওয়াটারফলের একদম কাছে চলে এসেছি,
এই যে দেখতে পাচ্ছেন, দিস ইজ আ 2-step ওয়াটারফল। একটা ওপরে আছে আর একটা নিচে আছে। হ্যাঁ, এখানটায়। সো আর আমি হচ্ছে এই ওপর দিয়ে এখন আপার রিড লেকসের দিকে এগোবো। And finally 5 ঘন্টা হাইক করার পরে আমি এসে পৌঁছালাম এই ট্রেইলের ডেড এন্ডে, আপার রিড লেক এর সামনে। এতটা বেশি টায়ার্ড আর এক্সস্টেড, আমি ঠিকভাবে কথা বলতে পারছি না, বাট ইউ হ্যাভ টু লুক অ্যাট দিস ভিউ। Isn't this beautiful? Wow! মোটামুটি লোয়ার রিড লেক আর আপার রিড লেক খুব একটা বেশি ডিফারেন্স আমি দেখছি না, সেমই বলতে পারেন। চারিদিকে পাহাড় আর পাহাড়ের মাঝখানে লেকটা। সো আই ফিল আমার যে হাইকিং এত কষ্ট, অলমোস্ট 5.5 মাইল আসা সার্থক হচ্ছে। বাট আজকেই আমি ফিরে যাব, সো দ্যাট উইল বি ভেরি চ্যালেঞ্জিং। আরও 5.5 মাইল নিচে নামা, বাট নিচে নামাটা হয়তো একটু ইজি হবে কম্পারেটিভলি। এনিওয়ে, আই ডোন্ট হ্যাভ আ চয়েস, বাট হ্যাঁ, দিস ইজ হোয়াট উই লিভ ফর, দিস ইজ what we hike for, and this is what we get our lives for. So যদি কখনো আলাস্কাতে আসার সুযোগ পান, রিড লেক হাইক ইজ আ মাস্ট। একটু অস্বস্তি হবে, একটু ডিফিকাল্টি মনে হবে, বাট ওয়ান্স ইউ গেট টু দ্য টপ, দ্য ভিউ ইজ এক্সট্রাঅর্ডিনারি। সো ওয়াচ আউট ফর দিস লেক অ্যান্ড ওয়াচ আউট ফর দিস ট্রেইল। অ্যান্ড অবভিয়াসলি এটা বলেই শেষ করব যে এটা আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস or best hiking trails. তো ডেফিনেটলি ইউ হ্যাভ টু ট্রাই দিস আউট। তো আজকের এপিসোড এখানেই শেষ করছি। ওয়াও! অ্যান্ড আমি এখানে কিছুক্ষণ থাকবো, থেকে ফিরে যাব। হোপফুলি আই উইল মেক ইট টু দ্য বটম সেফলি, যাতে আপনাদের সাথে সমস্ত ভিডিও শেয়ার করতে পারি। অ্যান্ড ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক মাই চ্যানেল। ভালো থাকবেন, সুখী থাকবেন। সাইনিং অফ ফ্রম হ্যাচার পাস।